হ্যালো আমার ইউটিউব চ্যানেলের ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি বলে চলে আসছি আজকে আপনাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের যে ব্লগটা, সেই ব্লগটা হচ্ছে অনেক ইন্টারেস্টিং এবং কি অনেক মজাদার একটা ব্লগ। আপনারাই দেখতেছেন আমাদের যে সিএনজিতে আমাদের ছেলাপেলা সবগুলোই উঠে গেছে। আর আসল কথা হচ্ছে কি জানেননি, আজকে আমাদের ফ্যামিলির সম্পূর্ণ মহিলাদেরকে নিয়ে আমি একাই যাচ্ছি আমার মামার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য। আসলে ছোটো বাইরে যাইতে বলছে, ছোটো বাইরে যাইতো না, বাবার যাইতে বলছে, বাবাও যাইতো না। তো দায়িত্ব পড়ে গেছে আমার ঘাড়ে। তো আমার ঘাড়ে যেহেতু দায়িত্ব পড়ছে, আমি তো অবশ্যই তাদেরকে নিয়ে যেতে হবে আজকে এখান থেকে বিশ্ব রোডে। তো আমি আস্তে ধীরে চলে যাচ্ছি আমার বাড়ির সামনে থেকে বিশ্ব রোডে। আমি হালিমকা করে ফোন দিয়েছি, উনি আসার পরেই কিন্তু আমরা চলে যাচ্ছি বিশ্ব রোডের দিকে। তো বিশ্ব রোড আমার মামতো বোনের বিয়া, তো মামতো বোনের বিয়ে যেহেতু খাইতে যাবো, তাহলে তো আপনার অবশ্যই মূল দৃশ্যগুলো অবশ্যই দেখাবো। তো আজকে চলে যাচ্ছি আমি সারফুদা হয়ে বিশ্ব রোডে। আসলে আমরা যখন বিশ্ব রোডে যাই, কুমিল্লা শহরে যাওয়ার সময় সর্বপ্রথম আমাদের সামনে এই রাস্তাটাই পড়ে। এই রাস্তার দৃশ্যগুলোই আমরা আপনাদেরকে দেখাই। তো আস্তে ধীরে চলে যাচ্ছি কিন্তু আমি এই রাস্তাটা দিয়ে আপনাদের বিশ্ব রোডের দিকে। তো আপনারা দেখতেছেন রেড উইনের পাশে দিয়ে চলে যাচ্ছি আমি। দিগলগাঁও ক্রস করে চলে যাব আমরা বিশ্ব রোডে। তো আস্তে ধীরে আমি যাচ্ছি কিন্তু বিশ্ব রোডে। আপনারা যারা দূর প্রবাসের থেকে, দেশে বিদেশের থেকে আমার ভিডিওগুলো দেখছেন, তারা সবাই অবশ্যই আমার পেজটা ফলো করে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। তো আপনারা দেখতেছেন আমি কিন্তু হুরুট করে চলে আসছি আমরাতুলিতে আইসেই কিন্তু আমি একটা মুড়ির টিনের পিছে পড়ে গেছি। যাই হোক, এটাকে আমি যেভাবে হোক আমি ড্রাইভারে বলছি ওভারটেক করার জন্য, তিনি আমার কথা মতন কিন্তু ওভারটেক করে অলরেডি চলে আসছে। তো আমরা চলে আসছি কিন্তু এখন মেন রোডে, চাঁদপুর থেকে বিশ্ব রোড যাওয়ার যে রোডটা, এই রোডে চলে আসছি আমরা। লালমাই হয়ে চলে যাচ্ছি বিশ্ব রোডে। তো আপনারাই দেখতেছেন আমরা এখন আসি লালমাইতে। তো লালমাই থেকে আমরা আস্তে ধীরে চলে যাবো বিশ্ব রোডে, সেটা আপনারা অবশ্যই দেখবেন। তো লালমাই ক্রস করে দেরি করি না, আর চলে আসছি আমরা বিজুপুর রেলগেটে আইসে আমি রেলগেটের ভিডিওটা নিয়ে নিলাম আপনাদের জন্য শুধু একমাত্র। তো আপনারাই দেখতেছেন আমরা কিন্তু রেলগেট ক্রস করে চলে যাচ্ছি বিশ্ব রোডের দিকে। তো বিশ্ব রোডের দিকে যাওয়ার হচ্ছে কারণ কি জানেন না, আসলে আমরা এই বিশ্ব রোডে যাওয়ার সময় সর্বরকমের চেষ্টা করলো আমরা এই রোডটা দিয়ে আসা লাগে। তার মাঝখান দিয়ে কিন্তু আমি একটু বাইরে হাওয়া বাতাস খাইতেছি। কারণ হচ্ছে কি জানেন না, অনেক পরিমাণ গরম পড়তেছে, তো এই জন্য একটু হাওয়া বাতাস খাইতেছি, দুষ্টামি করতেছি। আসলে তত বেশি দুষ্টামি করতে পারতেছি না, কারণ আজকে ফ্যামিলি আমার সাথেই আছে। তো আপনারাই দেখতে থাকেন, আমরা কিন্তু ফুরুত করেই চলে আসছি বিশ্ব রোডে। বিশ্ব রোডে আসার পরে আমি যখন বললাম যে ভাই আপনি কি এই জ্যাম ট্যাম ঠেলে যাইতে পারবেন না, তো বলতেছে এখন আর কোনো সমস্যা নাই, এখন যে কোনো রোডে দিয়ে যাওয়া যায়। তো আমরা আস্তে ধীরে কিন্তু চলে যাচ্ছি ফ্লাইওভারের নিচ দিয়ে যাওয়া লাগবে আসলে আমার নানার বাড়িতে। আমার নানার বাড়িতে যাওয়ার রাস্তায় এসে যে এটা ফ্লাইওভারের নিচ দিয়ে যে বেলতুলি হইয়া কিসমতে যাওয়া লাগে। তো আপনারাই দেখতেছেন আমরা ফ্লাইওভারের নিচ দিয়ে কিন্তু অলরেডি বাইরে চলে আসছি। তো আস্তে ধীরে আমরা চলে যাচ্ছি কিসমতের রোডে যাওয়ার পরে অবশ্যই দেখবেন যে আমরা গ্রাম অঞ্চলের দিকে ঢুকে যাব। তো অলরেডি আমরা গ্রাম অঞ্চলের দিকে ঢুকে যাচ্ছি। আপনারাই দেখতেছেন আমাদের গ্রাম অঞ্চলের রোডগুলো এরকমই, যেটা আমাদের এলাকা তাই ওইটা তাদের এলাকায় ভাঙ্গাচুরা রোড। তো আমরা আস্তে ধীরে কথা বলতেই কিন্তু চলে আসছি কিন্তু গেটের সামনে। তো অলরেডি আমরা গেটের সামনে চলে আসছি। মামতো বোনের বিয়ের গেট, এখানে মোচ্চাবাতি জ্বলতেছে, আপনারাই দেখতেছেন। অনেকেই আমার ভিডিওগুলো দেখতেছে আর অনেকেই আমাকে হাই হ্যালো দিতেছে। তো আমার ফ্যামিলির সদস্যগুলো নিয়ে আমি আসছি দাওয়াত খাইতে। আপনারা অবশ্যই বুঝতেছেন যে কতটুকু ভালো আমার লাগার কথা। সাথে আমার ছেলে আছে যেহেতু, তাহলে তো ভালো আরও বেশি লাগার কথা। তো আমি আস্তে ধীরে ওদেরকে বললাম যে আমি দাঁড়াইছি, আপনারা আস্তে আস্তে ঢুকেন। তো আমার আম্মা, আমার ছোটো ভাইয়ের বউ, বড় ভাইয়ের বউ, আমার বউ সবাই নিয়ে আস্তে ধীরে বাড়ির দিকে ঢুকছে। ঢুকার পরে যখন বিল্ডিংয়ের সামনে গেছে, আমার মামা মানে সবাই ওনাদেরকে বরণ করতেছে। আসলে ওনারা অনেক খুশি হয়েছে, যেহেতু বইনে আসছে, বুঝেন না, মামার তো বই নয়। তো আমরা আস্তে ধীরে কথা বলার সাথেই কিন্তু আমাদেরকে বলতেছে খাওয়ার অন্য যাইতাম, তাড়াতাড়ি যাইয়ে আমরা খাইতে বইয়ে গেছি। এর মধ্যে আপনারাই দেখতেছেন হালিম কাকু আবার হঠাৎ খানার কথা শুনলো, ওনার মাথা ঠিক থাকে না, হ্যাঁ তাড়াতাড়ি আইয়ে খাইতে বইয়ে লেছে। আপনারাই দেখতেছেন হঠাৎ মূলত খানার ভিডিওটা। তো আস্তে ধীরে আমরা খাওয়া দাওয়া শেষ করে কিন্তু একটু ঠান্ডা খাইতাম, বসে বুঝছেন নি, ঠান্ডা খাইতাম বর কারণ হচ্ছে কি জানেননি, আমরা একটা কুত্তা জিরানি দিছি। কুত্তা জিরানি বলতে কি জানেননি, বেশি খাইছি তো এর লাগে আমরা একটু জিরানি দিছি। তার মাঝে আমার ছেলে আমার বিরক্ত করা শুরু করছে। আল্লাহ তো সারাইছে আজ খেতে হারাদিন আর বিরক্ত করে না, জাস্ট লাস্ট টাইমে একটু আইয়া আমার বিরক্ত করছে। তার মধ্যে আমার এক মামতো বোনে কইতেছে আপনার বাগনিরে লই একটু ভিডিও করেন, আপনার বাগনির একটু ভিডিওর মধ্যে রাখেন। তো আমি তাড়াতাড়ি বাগনিরে ডাক দিয়ে কইলাম যে তাড়াতাড়ি আয় আমরা ভিডিও করাম। তো বাগনি আমার কইতেছে মামা আপনি ভিডিও করেন, আমার একটু আপনার ভিডিওতে রাখেন। তো আপনারাই দেখতেছেন আমার এই মিষ্টি বাগনিটার আমি লই অলরেডি ভিডিও করতে চলে আসছি। তো আপনারা আমার বাগনির মুখ থেকেই শুনেন আমার ভিডিওর অরিজিনাল কাহিনীটা আপনারা কি করতে হবে। সবাই একটু হাই বলে দাও তো সবাই রে, দেখা হবে ভিডিওতে। হ্যাঁ, আর বলো যে মামার ব্লগগুলো সবাই দেখবেন, মামা অনেক সুন্দর সুন্দর ব্লগ করে আপনাদের জন্য, মামা সুন্দর সুন্দর ব্লগ করে আপনাদের জন্য, সবাই দেখবেন।